এ বাবা ভাইরা গো, আল্লাহ তাআলা জানো আদম আলাইহিস সালামকে জানো বলে দিলেন, এ আদম তুমি আমার নবী মুস্তাফার উপরে তুমি দরুদ পড়ে নাও, আমার হাবিবের উপরে তুমি দরুদ পড়ে নাও, তোমার বিবির মোহরানা পাওনা দাওনা হক আদায় হয়ে যাবে, আর তোমার বিবি আমি তোমার জন্য হালাল করে দিব। জোরে বলুন কি হলো? কি বুঝতে পারলেন? আমাদের মোহর গাড়ি ঘোড়া সোনা চাঁদি হচ্ছে না বাপ ভাই, কিন্তু আদম আলাইহিস সালামের মোহরানা কি ছিল? দুরূদ শরীফ। কি ছিল? দুরূদ শরীফ। তাহলে এবার বুঝেন, যে ব্যক্তিরা বলে যে নবীর প্রতি দুরূদ পড়তে হবে না, দুরূদ পড়া শিরক বিদআত হারাম, তো তাদেরকে জিজ্ঞেস করবেন যে আদমের যখন বিয়ে হাওয়ার সঙ্গে হয়েছিল তাদের মোহরানা কি ছিল? প্রশ্ন আসছে জানেন? তাদের মোহরানা কি ছিল? তো ওই মায়ের বেটা ওই বাপের সন্তানও বলবে মাওলানা যখন আদমের বিয়ে হয়েছিল তাদের মোহরানা ছিল নবীর প্রতি দুরূদ ও সালাম, দুরূদ শরীফ ছিল। তাহলে বুঝা যায় কি বুঝতে পারলেন? যদি নবীর উপরে দুরূদ পড়া বিদআত শিরক হারাম শিরক হতো, তো আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পড়তে বলতে? বাপ ভাই নিজে বলেন, বলতো না। তাহলে বুঝা গেল আদম আলাইহিস সালাম আমাদের বিয়ে হয়েছে কি বলে সোনা চাঁদি মোহরানা দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জমি দিয়েছি, জায়গা দিয়েছি, তারপরে লক্ষ লক্ষ টাকা আমরা মোহর বাঁধি, তারপরে বিয়ে হয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন, এ আমার আদম দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত তোমার বিবির হক, তোমার বিবির পাওনা, তোমার বিবির হক, তোমার বিবির হক আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তার পাওনা দাওনা তুমি আদায় না করে দিবে, তোমার হক আদা হবে না, তোমার বিবি তোমার জন্য জায়েজ হবে না, সংসার চলবে না, আলাপ চলবে না, সালাপ চলবে না। ব্রাদার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ওগো রাব্বুল আলামিন, আমার কাছে সোনা চাঁদি গাড়ি ঘোড়া টাকা পয়সা ইত্যাদি কিছু নাই গো আমার আল্লাহ, আমি মোহরানা কোথায় থেকে দিব? তখন আমার আল্লাহ বলেছিলেন, এ আদম তোমার যেই সন্তান হবে তাদের বিয়ে হবে, ঘর সংসার আবাদ হবে, এক অপরকে ইজাব কবুল হবে, তাদের মোহরানা সোনা চাঁদি গাড়ি ঘোড়া টাকা পয়সা ইত্যাদি হবে। কিন্তু আদম তোমার কাছে এখন কিছু নাই, তোমার হাজারো হাজার আগে যাকে আমি বানিয়েছি তার প্রতি তুমি দুরূদ পড়ে নাও, তোমার বিবির হক আদা হয়ে যাবে, আর আমি আল্লাহ বলছি তোমার বিবিকে আমি তোমার জন্য হালাল করে দিব। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আরো জোরে সুবহানাল্লাহ। এখন বলছে তো দুরূদ মোহরানা আদম আলাইহিস সালামের কি ছিল বাপ? কি ছিল? আরে আমার দিকে কি ছিল? একটু কথা বলেন। আমার আদম আলাইহিস সালামের যখন হাওয়ার সঙ্গে বিয়ে হয়েছিল তাদের মোহরানা কি ছিল? দুরূদ শরীফ। তো দুরূদ পড়াটা হালাল হলো না হারাম হলো? জায়েজ না না জায়েজ? নেকি না গুনাহ? তো মায়েরা কে তো জোরে বলতে পারবো না, আপনারা বলেন তো মা। শরীর পবিত্র থাকে বলে যাচ্ছি, শরীর পাক থাকে, পাক অবস্থায় যখন আপনি রাতে বিছানাতে ঘুমাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা নিজের ভাষাতেও যদি দুরূদ পড়তে থাকেন, আর পড়তে পড়তে যদি ওই অবস্থায় ওই হালাতে যদি আপনার মওত হয়ে যায়, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমন নতুন বউ দুলহান হয়ে নতুন শ্বশুরের বাড়ি আসে, কত আদর সহ করে নিয়ে আসে, সম্মানের সহ নিয়ে আসে, সেই মতো ফেরেশতা মণ্ডলীরা তাদেরকে আদবের সহিত জান্নাতে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো এই বিয়ে প্রথম কার বিয়ে হয়েছিল? আরে মানুষ তো জিজ্ঞেস করবে, জালসা তো শুনলে,
বিয়ে তো এখন ডিজে বাজে, বক্স বাজে, কি বলে অর্কেস্ট্রা খেলা হয়, বিভিন্ন রকমের নাচ কুদ হয়। ডাক্তার সাহেব হয় না ভাই? কিন্তু আমি ধন্যবাদ জানাবো জনাব আমার বাবু মনসুর সাহেব কে নিজের সন্তানের বিয়েতে নবী মুস্তাফার মাহফিলের আয়োজন করেছে, বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বুঝাতে চাই প্রথম বিয়ে হয়েছিল আদমের কার সঙ্গে? হাওয়ার সঙ্গে। তার আগে কেউরির বিয়ে হয়নি। একটি কথা আর মনে করবেন, সব থেকে যেটা গালাত রেওয়াজ, এখন মোহরানা মিনিমাম কত বাঁধা যায়? মিনিমাম কমপক্ষে 2 লক্ষ। হ্যাঁ, 2 লক্ষ। আর যখন ইমাম সাহেব কাজী সাহেব রেজিস্টার নিয়ে যখন ইজাবো কবুল করতে যায়, মানে বিয়ে পড়াতে যায়, তখন ওই মানে উকিল বাপকে ওই ছেলে কি করে 51 টাকা কিংবা 786 টাকা কিংবা 1100 টাকা কিংবা 500 টাকা কিংবা 111 টাকা কিংবা 100 টাকা দিয়ে পাঠায় না ভাই? যাও আর এই টাকাটা নগদ করবে, 2 লক্ষ টাকা মোহর, আর 100 টাকা দিয়ে পাঠালো, তো বাকি কত থাকলো? কত? 100 টাকা কম 2 লক্ষ টাকা, মানে পুরোটাই বাকি, ধরেন 100 টাকা নগদ হচ্ছে না। তার বাদে ইজাবো কবুল হয়ে যায়, কিন্তু ধ্যান দিবেন মায়েরা, সেটা কিন্তু না জায়েজ, শরীয়ত জায়েজ দিচ্ছে না, হুকুম দিচ্ছে না। আল্লাহর নবী তাজদারে মক্কে মাদানী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, এ আমার মা বোনেরা, আমার আব্বা জীবন ভাইরা, ধ্যান দিয়ে শুনবেন বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর মোহরানা যদি মরার আগে আদায় না করে, হাসরের ময়দানে জিনাকারের কাতারে তাদেরকে দাঁড় করানো হবে। এ বাবা ভাইরা গো, কোন ব্যক্তি যদি ওই নিজের স্ত্রীর মোহর মরার আগে যদি তার কাছে ক্ষমা না চেয়ে নেয়, তার যদি মোহরানা আদায় না করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, আর এই জিনাখোর যারা জিনা করে, বাদকার গালাত কাজ করে, তাদেরকে যেমন হাসরের ময়দানে দাঁড় করানো হবে, তাদের মতো ওই ব্যক্তিকে দাঁড়ানো হবে যে ব্যক্তি নিজের স্ত্রীর মোহর খেয়ে নিয়েছে কিংবা তাকে দেয়নি। এ বাবা ভাইরা গো, আপনি কি বুঝতে পারলেন ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ভাই। আল্লাহর নবী যেন বলেন, তোমার বিবির হক তুমি মেরে খেও না। যখন উনি বেঁচে থাকবে, হাত ধরে হোক, পা ধরে হোক, জমি দিয়ে হোক, জায়গা দেওয়া হোক, টাকা পয়সা দিয়ে হোক, এক কথায় যেই মতো করে হোক, তোমার বিবির কাছে তুমি ক্ষমা চেয়ে নিবে। এ বাবা ভাইরা গো, কিন্তু আমরা এখন বর্তমান যুগে 2 লক্ষ টাকা মোহর বাঁধলাম, 3 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা আমরা মোহরানা বাঁধলাম। আর যখন ইমাম সাহেব কাজী সাহেব বিয়ে পড়ায়, 100 টাকা দিয়ে কিংবা 500 টাকা দিয়ে বিয়েটা পড়িয়ে দেয়, আর বাকি টাকাগুলো থেকে গেল। আর স্বামী কোনোদিন মনেও করলে না, স্বামী কোনোদিন মনেও নিয়ে আসলো না, স্বামী কোনোদিন ইচ্ছাও করলো না, আমার বিবির তো আমি 2 লক্ষ কিংবা 3 লক্ষ টাকা
মোহর বেঁধেছিলাম, আমার বিবির হক আমাকে দিয়ে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি বলে আমার বিবির হক আমি দিব না, আমি মোহর বাঁধার ছিল বেঁধে দিয়েছি, কিন্তু আমার বিবির হক আমি দিব না, এই মতো নিয়ত নিয়ে যদি আপনি মারা যান, আল্লাহর নবীর হাদিস রয়েছে সেই ব্যক্তিকে এক এক করে যেন হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেওয়ানো হবে। আপনার 2 লক্ষ টাকা মোহর, 100 টাকা নগদ, ধ্যান দিবেন, ওই ধ্যান দিবেন, 100 টাকা নগদ আর বাকিটাই থাকলো পুরোটা। আর আপনি কোনোদিন চেষ্টাও করলেন না যে আমাকে দিতে হবে, মানে মোহর বাঁধার ছিল বেঁধে দিয়েছে, কিন্তু চেষ্টা কেন? মোহরটা দেওয়া হচ্ছে ওয়াজিব, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, দিতেই হবে। আর দ্বিতীয় নাম্বার কথা কে এক অপরের হক মারা হারাম। ওই টাকাটা কার? আপনার না আপনার স্ত্রীর? কার? স্ত্রীর। জি, স্ত্রীর। তো আপনি দিলেন না, ক্ষমাও চাননি, আর যখন মারা গেল তখন স্ত্রীর কাছে ক্ষমা চাই না, এক ভাই আমার বোন কিংবা ভাবি আমার ভাই মারা গিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দিও, মোহর বলি না। তবে যে ক্ষমা করলো কি করলো না সে ওই ব্যক্তি জানে, আর কবুল হলো কি হলো না সে আমার আল্লাহ জানে, তাই না? জি, আল্লাহু আলাম বিসাব, আল্লাহই পাক জানে। চেনি, কিন্তু এই ধারণাটা ভুল। বেঁচে আছে, আপনি তার হাত ধরে হোক, পা ধরে হোক, মোহাব্বতে হোক, কিছু টাকা দিয়ে হোক, জীবতী অবস্থায়, জিন্দা অবস্থায়, জিন্দা হালাতে তার কাছে ক্ষমা চেয়ে নাও, বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি না করে থাকেন, হাসরের ময়দানে জিনাকারের কাতারে যেমন ওই গুনাহগার ব্যক্তিকে দাঁড়ায়, সেই মতো আপনাকেও দাঁড় করা হবে। জি, যাই হোক, আল্লাহ তাআলা যেন নবী পাকের শরীয়তের উপরে চলার তৌফিক দান করে, বলুন আমিন। তো দুরুদ, ওই জন্য তো এক শায়ের কি লিখেছে, বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ কে আয়াতে आयतों से मिलाकर, आयतें आयतों से मिलाकर उनकी अकीजा सना कर रहा हूँ। आयतें आयतों से मिलाकर उनकी अकीजा सना कर रहा हूँ। आयतें आयतों से मिलाकर उनके अकीजा सना कर रहा हूँ। कि आयतें आयतों से मिला करे उनकी अकीजा सना कर रहा हूँ। बात रुखे सार के आ गए हैं, बात रुखे सार के आ गए हैं। अरे वह दोहा दोहा कर रहा हूँ, बात रुखे सार के आ गई है। वह दोहा कर रहा हूँ। आयतें आयतों से मिलाकर उनकी अकीजा सना कर रहा हूँ। जोरे बोलो, प्यार से बोलना होगा, हाथ उठा के बोलना होगा, या रसूल अल्लाह आयतें आयतों से मिलाकर उनके अकीजा सना कर रहा हूँ। के पेश करके दरूदों की डाली,
बोलिए बोलिए के पेश करके दरूदों के डाले सारे दुनिया ने किस्मत जगा ले पेश करके दरूदों के डाले अरे सारे दुनिया ने किस्मत जगा ले आज पेश करके दरूदों के डाले अरे सारे दुनिया ने किस्मत जगा ले के पेश करके दरूदों की डाली पेश करके दरूदों की डाली सारी दुनिया ने किस्मत जगा ली इसलिए मैं भी सब कुछ छोड़कर इसलिए मैं भी तो सब कुछ छोड़कर सिर्फ सल्ले अला कर रहा हूँ आयतों से मिलाकर उनकी अक़ीदा सना कर रहा हूँ आयतों से मिलाकर वदुहा कर रहा हूँ वदुहा कर रहा बोलिए सुभान अल्लाह। इसका एक शेर और पढ़ दूं पढ़ूं पढ़ेंगे एक बार नारा लगाना होगा कोई नारा लगाएंगे लगाइए भाई कोई मुजाहिद तो नारा लगाइए সুবহান আল্লাহ এই যে বললাম আদম আলাইহিস সালামের মোহরানা তার হক ছিল কি হাওয়ার দুরূদ শরীফ না তাই ছন্দ কি বলছে বলুন সুবহানাল্লাহ के बात रुखे सार की आ गए हैं वदुहा कर रहा हूँ ख्वाबों में हो दीदार सरवर सो रहा हूँ ये उम्मीद लेकर ख्वाबों में हो दीदार सरवर सो रहा हूँ ये उम्मीद लेकर ख्वाबों में हो दीदार सरवर सो रहा हूँ ये उम्मीद लेकर के ख्वाब में हो दीदार सरवर ख्वाब में हो दीदार सरवर सो रहा हूँ ये उम्मीद लेकर अपनी आँखों को मैं बंद करके अपनी आँखों को मैं बंद करके अरे मुस्तफा मुस्तफा कर रहा हूँ अपनी आँखों को मैं बंद करके मुस्तफा मुस्तफा कर रहा हूँ अपनी आँखों को मैं बंद करके मुस्तफा मुस्तफा कर रहा हूँ बात रुखे सा रुके आ गए हैं वदुहा कर रहा हूँ कर रहा हूँ
আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলে ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলবো না ছেড়ে দেবো? বলবো? বিরক্ত হলে বলে দেন, আমি ছেড়ে দেবো। কেন যে আমি জানেন এখান থেকে মালদা কত কিলো হবে ডাক্তার সাহেব? মালদা হ্যাঁ 80-90 কিলোমিটার হয়ে যাবে মিনিমাম, 90 কিলোমিটার। ওখান থেকে গাড়ি চলে এসেছি, আবার আমাকে যেতে হবে গাড়ি চলে। তো দেখি আল্লাহ কত দূর পৌঁছায়। তাহলে বলি যখন একটা নাথ শরীফ আর বাংলা পড়ে দিচ্ছি, তারপরে আমি হ্যাঁ কোনো অসুবিধা নাই, আমার খালি বেহেন হলেই হলো। যাই হোক, বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।